বর্তমান সময়ের সবচেয়ে বিতর্কিত যে বিষয় মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী এবং শায়েখ আহমদুল্লাহ হুজুরের এবং তাদের অনুসারীদের মধ্যে যে বিষয় নিয়ে বিতর্ক চলতেছে সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী। হাদিসের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে ছিলেন। এরপরে আমরা লক্ষ্য করি যে ইসলামের ইতিহাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন শরীফের মধ্যে এসেছে যে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে হে আল্লাহ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম, যিনি তাদের মধ্যে তেলাওয়াত করবেন, আয়াতিকা, আপনার আয়াত, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং তাদেরকে কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, যত নবী রাসূল এসেছেন সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তাদের উম্মতদেরকে বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম উনিও তার উম্মতদেরকে বলেছেন। সূরা সফের মধ্যে এসেছে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। মুসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম, হে বনি ইসরাইলের লোকেরা, আমি তোমাদেরকে সুসংবাদ দিতেছি, আমার পরে একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল আসবেন, তার নাম হবে আহমদ। ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার পরে প্রায় 570 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। ওনার জন্ম থেকে 40 বছর পর্যন্ত তিনি সকলের সঙ্গে উঠা বসা করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, চলাফেরা করলেন। মক্কার সকল মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে। ওনার কোনো শত্রু ছিল না, চতুর্দিকে ওনার সকলে গুণগান গাইত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরের 6 মাসের সময় হেরা গুহার মধ্যে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন কোরআনের আয়াত পাইলেন, কোরআন শরীফের আয়াত পাইলেন, এবং তিনি মানুষদেরকে দাওয়াত দিলেন। মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তখন থেকে মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার অনুসারীদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু করেছে। তো আমরা যদি লক্ষ্য করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মোট 63 বছরের জিন্দেগি, প্রথম 40 বছর, এই 40 বছর ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নবী হিসাবে নবুয়তের দলিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধিবিধান পাইছেন, মানে আমরা যে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করি, শরিয়াত, এই শরিয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স হওয়ার পর থেকে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছেন এবং তিনি মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন। সুতরাং আমরা এই কথা এভাবে বলতে পারি যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচিত করেছেন নবী হিসাবে
আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানি এবং মাটির মধ্যে ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর হওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে নবুয়তি দান করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।